অনেকের এই কালো পাঠাকে পছন্দ ধরেছে। রেপিস্ট মাইন্ডের ছেলেকে যারা পছন্দ করছে তাহলে এক কথায় ভেবে নিতে হবে তারাও সেটাই। আমার তো এখন ডাউট হচ্ছে এই তিলোত্তমার কেসে এই যে যারা কালো পাঠাকে সাপোর্ট করছে তারা নেই তো, ডাউট হচ্ছে, কনফার্ম নই, মনে হচ্ছে। কারণ রেপিস্ট মাইন্ডের ছেলেকে লাইক কে করছে ভাই ভিডিওতে, আর যারা সুনাম করছে কমেন্ট বক্সে এসে কয়েকজন হাতে গোনা, সবাই তো আসতে পারছে না কারণ তাদের ফেসটা তো আমি ধরে ফেলবো না, তারা এটা ভাবছে। কিন্তু অ্যাকচুয়ালি ওই কালো পাঠার লাইকে গিয়ে আমি ধরে ফেলেছি। একটা মহিলার চরিত্র নিয়ে কথা বলছে সেখানে লাইক দিচ্ছিস, মানে তোরা রেপিস্ট মাইন্ডেরই একদম। একটা মহিলার চরিত্র নিয়ে কথা বলছে কে, কালীর ভাই মিষ্টির দাদা, সেখানে তোরা সাপোর্ট করছিস, লজ্জা লাগে না? হ্যাঁ, এই কালুয়াকে, কালো, আচ্ছা কালুয়া একটা গান হয়ে যাক। হ্যাঁ, কাজল পরে রাখবো তোমায় চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন না কেউ না শোনে। কাজল পরে রাখবো তোমায় চোখের কোণে, এইটা এই কালুয়ার জন্য একজনের মনে না মানে খুব ফিলিংস উঠছে, সে গানটা গাইছে, তার উদ্দেশ্যেই করলাম। সেটা ওয়াইটির এক জাস্ট ডাস্টবিন আছে, ঠিক আছে, খুব কালুয়াগুলোকে পছন্দ হয়। এক কালুয়াকে নিয়ে লালবাগে যাই, মুর্শিদাবাদের লালবাগে যাই না, ব্যাগ কাঁদে, চলো ব্যাগ কাঁদে লোকের বাড়িতে, বড় চ্যানেলের বাড়িতে গিয়ে নিজের ফেস ভ্যালু করে। সেরকমই তো এই যে কালিদি এবং এই যে কালুয়ার ফেস ভ্যালু আছে নাকি? ফুড ব্লগাররা আজকে মানে করুণা করেছে আজকে, আবার এরা বলে আমাদেরকে নিয়ে তোদের ফেস ভ্যালু করতে চাইছিস, এবং আমার ফেসটা লাগিয়ে একটা ভিডিও মানে ভাইরাল হয়ে গেছে এই কালো পাঠার, ঠিক আছে। সেই ভাইরাল ভিডিওটাতে কিছু রেপিস্ট মাইন্ডের মানুষজন একদম লাইক করছে, আর এই কালো পাঠাকে জাস্ট ডাস্টবিন এত পছন্দ করেছে, আর একটা কালো পাঠাকে খুব পছন্দ করে এই গানটা নিজেই করে। কাজল পরে রাখবো তোমায় চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন না কেউ না শোনে, তাই না রে জাস্ট ডাস্টবিন? তো যাই হোক, একে নিয়ে আমার কন্টেন্ট করার ইচ্ছাটুকু নেই, তবে আমার কালো পাঠাকে নিয়ে বলা। চাঁদপাড়ার কালো পাঠা, চাঁদপাড়ায় এক রেপিস্ট মাইন্ডের কালো পাঠা আছে, রেপিস্ট চাঁদপাড়াতে আছে। আর ওই কালীর হোটেলে খুব সাবধানে যাবে মহিলারা, ঠিক আছে। ওই কালো পাঠা কিন্তু মহিলাদের সম্মান দিতে পারে না, মহিলাদের চরিত্র নিয়ে কথা বলে ভাইরাল হয়েছে এই কালো পাঠা, তাই খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছোবল মারে, মেহু পায়রা বিবি পায়রা। এখন আমার মুখে এবার রাগও দেখবি, হাসিও দেখবি, কারণ তোর দিন ঘনিয়ে এসেছে কালো পাঠা। বলেছিস না তোর কোন বাবা আছে, এবার দেখবি কোন বাবা আছে, ঠিক আছে। দেখেছিস তো সঙ্গীতা চক্রবর্তীর কথাগুলো, শুনেছিস তো? জাস্ট ডাস্টবিন ওয়াইটিতে না আচ্ছা মানুষকে সঙ্গীতা চক্রবর্তী কাবু করেছে, এবং আমরা ঠান্ডা করে দিয়েছি। ওই যে বর্ধমানের কৃষ্ণ কালী মায়ের সেবিকা অমঙ্গলা, দেখবি রেগেছে, উল্টোপাল্টা খুব কথা বলে আমাকে, খুব বলে আমাকে, কারণ জাগা মতো ওর বুঝিয়ে দিয়েছে। এদিকে বলে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি আর বসে বসে ভারতের জাতীয় সঙ্গীত করছে। এই রাজুদাকেও ছাড় দিলাম না, আর্মির পোশাক পরে মোটরসাইকেলে ভু ভু করে গানের ডান্স করছে ছাবড়া গানে, রাজুদাও ছাড় পায়নি। কত বড় ব্লগারগুলো ছাড় পায়নি আমাদের কাছে। আর কালুয়া, তুই তো একটা রেপিস্ট, তোকে কি করে ছাড়ি বলতো? শুধু ভিডিওই করছি, কাজেও করছি, খুব সাবধান হয়ে যায়, ঠিক আছে। এবং যারা যাচ্ছ কালীদির হোটেলে যাও, কিন্তু এই কালো পাঠা রেপিস্ট মাইন্ড যদি থাকে ভুল করেও যেও না, দরকার হলে যাওয়া বন্ধ করে দাও রেপিস্ট মাইন্ডের। এবার আসি মেন কথায়। কথাটা হলো এই কালো পাঠা বাজে কথা বলছে মহিলাদেরকে, আর সেখানে তোমরা লাইক করছো, মানে তোমরাও সেই রেপিস্ট মাইন্ডেরই লোক। হ্যাঁ, একটা মহিলার চরিত্র নিয়ে কথা বলছে, যেখানে এক চরে নাকি সোশ্যাল মিডিয়াতে বসে বসে আমার দাঁত ভেঙে দেবে, আমার কোন বাবা বাঁচায়, আমার চরিত্র নিয়ে কথা বলছে, এবং আজ আমার বলছে কাল তোমাদের বাড়ির মহিলাদের বলবে। এবং এই কালুয়া নিজের দিদির স্বার্থ পুড়ে, কালীদির সঙ্গে যদি স্বার্থ পুড়িয়ে যায়, স্বার্থে যদি আঘাতও লাগে, কালীদির চরিত্র নিয়েও কথা বলবে। মিষ্টিদির চরিত্র নিয়ে কথা বলতে ছাড়ছে না, মিষ্টিদিকে চাও না তাই বলছে ভিডিওর মাধ্যমে কি আমরা বোকা নাকি কপালে সি লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। আজকে নিজের ভাগ্নিকে ভাগ্নি করছে না, দুদিন বাদে নিজের সাথে ঘা লাগলে ভাগ্নিরও চরিত্র নিয়ে কথা বলতে ছাড়বে না, একটা চরিত্রহীন লম্পট ছেলে, ঠিক আছে। মহিলাদের চরিত্র নিয়ে কথা বলতে পারলে তাহলে তার মানে বুঝে নাও তার চরিত্রটা কত ভালো, তার বাড়ির মা বাবাদের কি সম্মান করে, তার বাড়ির মহিলাদের কি সম্মান দেয়। আর সেই ছেলেটাকে তোমরা লাইক করছো, সেই ছেলেটাকে সাপোর্ট করে আমায় বাজে কথা বলছো কয়েকজন। হ্যাঁ, যেসব পুরুষগুলো আমায় বাজে কথা বলছো, আর কিছু মহিলারা, ঠিক আছে, খুব সাবধান হয়ে যাও। এই রেপিস্টটাকে সাপোর্ট করছো না, তোমাদের শরীরের জ্বালা মেটাবার জন্য একে সাপোর্ট করছো। শরীরের জ্বালা কোথায়? ওই জাস্ট ডাস্টবিনের মতন কি মুর্শিদাবাদে যাবে, লালবাগে? হ্যাঁ যাবে, জ্বালা মেটাবার জন্য একে সাপোর্ট করছো। তোমাদের লজ্জা লাগে না তোমরা একটা মহিলা হয়ে? হ্যাঁ, তোমরা এই ছেলেটাকে সাপোর্ট করো কি করে? আমি দেখে নিয়েছি কারা কারা, কোন পুরুষ এবং কোন লেডি লাইক করেছো। একটা মহিলার চরিত্র নিয়ে যেখানে কথা বলা হচ্ছে সেখানে তোমরা লাইক করছো শরীরের জ্বালা মেটাবার জন্য। কি জ্বালা? তোমাদের কি ক্ষতি করেছি আমি? কি ক্ষতি করেছি এত জ্বালা? হ্যাঁ, এত জ্বালা মেটাচ্ছ এই রেপিস্টটাকে সাপোর্ট করে।
আজকে তোমার পরিবারের যখন মেয়েকে টানবে না, তখন তোমরা বুঝতে পারবে। আর এই বিষয়টা নিয়ে আমি থামবো কেন? কেন থামবো? আমি কেন থামবো? ওরা যেরকম চুরি করেছে, তাই ওই বিষয়টা নিয়ে মিষ্টিদির কাছে যাচ্ছে না, ধরা পড়ে যাবে বলে। আর আমার নামে যে কথাগুলো বলেছে আমি তো করিনি, তো আমি কেন থামবো? আমি কেন থামবো? সোশ্যাল মিডিয়াতে আমার মান সম্মান নিয়ে টানাহাচড়া করেছে, তাই না? যেটা কিনা আমি নয়, তো সেটার প্রমাণ তো ওই সোশ্যাল মিডিয়াতে দিতে হবে। অত সহজে আজ পর্যন্ত 2021 সালে এই যে ইউটিউব জগতে এসেছি, যারা বলছো ফেসবুকে ফেমাস হতে এসেছি, আমি ফেসবুকে কোনো ভিডিও মিষ্টিদি বা কালিদিকে নিয়ে কোনো দিন করিনি। লক্ষ্মী পুজো থেকে আমাকে ভিডিও দিতে বাধ্য করলো ওই চাঁদপাড়ার কালো পাঠা। আমি কালিদিকে মিষ্টিদিকে নিয়ে ভিডিও করছিলাম। ইউটিউব আমার আমার 4 ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? তো দুটোর মধ্যে করছিলাম, আর দুটোর মধ্যে আমি করি না। ওই দুটো আমার আলাদা চ্যানেল, ওই চ্যানেলে আমি কোনো কন্ট্রোভার্সি প্রতিবাদের ভিডিও করি না, ঠিক আছে? আমার রোস্টার সোমা চ্যানেলে এবং সোমা ওয়ার্ল্ডে আমি প্রতিবাদ করছিলাম। বাট ফেসবুকে এসে আমাকে নোংরা জঘন্য কথা বলেছে। আর আমার যদি ফেসবুকে ভাইরাল হওয়ার হতো না, একটা কথা শুনে রাখো, 2021 সাল কম নয় কিন্তু, তখন ইউটিউব এবং ফেসবুক আমার দুটোই ছিল ফেসবুক। বাট ফেসবুকে আমি ফটো রিলস ছাড়তাম, আমার কোনো ইন্টারেস্ট ছিল না। তাহলে যেই ভিডিওগুলো আমি ইউটিউবে ছাড়ছিলাম, তাহলে সেগুলো তো আমি ফেসবুকেও দিতে পারতাম। কোনোদিন দিয়েছি? না, দিইনি, কারণ আমার প্রয়োজন মনে হয়নি যে আমাকে ফেসবুক থেকে ইনকাম করতে হবে। আমি তো দেখছি আমার 4টে চ্যানেল থেকে হচ্ছে, তাহলে আমি ফেসবুকে আসবো কেন? তো আসতে বাধ্য করেছে এই নোংরা জঘন্য ছেলেটা, ঠিক আছে? যারা আমায় বলছো ফেমাস, আমার দরকার নেই। আমি কেন থামবো? কিরে কালো পাঠা, হ্যাঁ থামবো ভেবেছিস? তুই চুপ করে গেলি, হাওয়া ফুস, কালো পাঠার হাওয়া ফুস হয়ে গেল। খুব বলেছিস না যে মহিষাসুর মহিলা মহিষাসুরকে আমি বধ করবো, আয় অসুর। মহিলা যে মহিষাসুর হয় না, অশিক্ষিত মূর্খ গণ্ড, ঠিক আছে? হয় না, তোকে এবার আমি বুঝাবো। আমি তোকে বধ করবো, ঠিক আছে? সেটা গোটা চাঁদপাড়ার লোক দেখবে এবং গোটা সোশ্যাল মিডিয়া দেখবে। গোটা চাঁদপাড়ার লোক শান্তিও পাবে। এই রেপিস্ট মাইন্ডের ছেলেটাকে শিক্ষা দিলে গোটা চাঁদপাড়ার লোক একদম, চাঁদপাড়ার বদনাম তুই চাঁদপাড়ার কলঙ্ক। চাঁদপাড়ায় একটা রেপিস্ট মাইন্ডের ছেলে থাকে, মেয়েদের সম্মান নিয়ে টানাহাচড়া করে, মেয়েদের চরিত্র নিয়ে কথা বলে। তোকে ছেড়ে দিলে হবে না, অত সহজে আমি ছাড়ছি না। আমি তো হার মানবো না। তুই তোর চাঁদপাড়ায় গুন্ডামিগিরি করিস, ভাবিস তুই একাই বড় হুনু না? তোর গুন্ডামি হুনুগিরি দেখাতে পারবি। আর আমি আইনের রাস্তায় চলবো, আমি লিগ্যালভাবে চলবো, ঠিক আছে? আমি সৎ পথে কাজ করব। মহিলাদের চরিত্র নিয়ে তুই বলতে অন্যভাবেও পারতিস, কিন্তু তুই আমার চরিত্র নিয়ে, এদিকে আমায় চিনিস না, জানিস না, আমার চরিত্র নিয়ে পুরুষদের সঙ্গে জানা তাই কথা বলে দিবি, আমি হজম করবো রে। শুধু আমায় কেন, কোনো মহিলার চরিত্র নিয়ে তোকে আর কোনো দিন বলতে দেবো না। তোকে এমন ব্যবস্থা করবো। আর তোকে যারা সাপোর্ট করছে না, দেখি তুই কি ভাবছিস সোশ্যাল মিডিয়ার লোক আছে, তোর কাছে সোশ্যাল মিডিয়ার লোক আছে, আর আমার কাছে আমি তো মানে আমার পরিচয়টা আমি দেবো না এখন। তুই জানতে পারবি, তুই আমার ইউটিউব ফেসবুক ঘাটছিস, ঘাট, ওখান থেকে জেনে ফেলবি আমি অ্যাকচুয়ালি কে। ঘাট, তুই সোশ্যাল মিডিয়ার গরম দেখাচ্ছিস, আর আমার কাছে সোশ্যাল মিডিয়ারও গরম আছে, প্লাস আমি আমার এখানে গরম দেখাতে আসিনি, আমার সেই গরমও আছে, ঠিক আছে? তোর হল আমি কি করি শুধু দেখ, বুঝেছিস? আর তোকে যারা সাপোর্ট করছে তারাও খুব সাবধান হয়ে যাও। সবার একটা ডায়েরিতে আমি ওই যে যারা ওই চাঁদপাড়ার রেপিস্টকে লাইক করছো, কমেন্ট করছো, যারা বেশ বলেছো ওই রেপিস্টটাকে, তাদের আইডিগুলো, ঠিক আছে, এবং স্ক্রিনশট মেরে ফোনে রাখছি, নামগুলো ভুলে যাবো বলে সব লিস্ট করে রাখছি। তোমরা যে রেপিস্টটাকে সাপোর্ট করছো এবং তোমরাও যে রেপিস্ট নাও, তার কি গ্যারান্টি আছে? সব তদন্ত হবে, ঠিক আছে? খেলা জমে পুরো ক্ষীর করবো। চলো বন্ধুরা, শুভরাত্রি, গুড নাইট। খেলা তো হবেই, ঠিক আছে? আর সেদিন এই চাঁদপাড়ার কালো পাঠা কাঁদবে, আর আমি এই গানটা করবো। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। জীবনে আঘাত সে তো আসবে, বুক ভরা বেদনায় হৃদয় তো ভাসবে, আবার আসিবে ফিরে সুখেরই নয়ন। না, এই জায়গাটা আমি চেঞ্জ করব। আবার আসিবে ফিরে দুঃখেরই নয়ন। তোর চোখে কোনো দিন সুখের নয়ন আমি আসতে দেবো না, যতক্ষণ না তুই ক্ষমা চাইবি। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। তুমি কার পাল্লাই পড়েছো জানো? তুমি ভেবেছো একটা সোশ্যাল মিডিয়ার মহিলা। তুমি কোন মিডিয়ার মহিলা চেনোনি আমাদের, ঠিক আছে? চেনোনি সঙ্গীতা চক্রবর্তী ইউটিউব চ্যানেল এবং ফেসবুকটা ঘেটে দেখে এসো, এবং আমাদের চ্যানেলগুলো ঘাটো, আমরা কি এবং কি কাজ করি, ঠিক আছে? আইন তোর ওই কালিদি, ওই যে ওসিকে আসি বলছিল, আসি সেই ওসিও জানে, ঠিক আছে? সঙ্গীতা চক্রবর্তীকে জানে যে ওই ওসি কি। আমরা এখনও আমাদের পরিচয় দিইনি, তোরা শুধু জেনে থাক আমরা ফেসবুকার, আমরা ইউটিউবার, আর তুই ওই সোশ্যাল মিডিয়ার গরম দেখাচ্ছিস, আর তোর ওই গুন্ডাগিরির গরম দেখাচ্ছিস। চল তোকে জায়গা মতো বোঝাবো, সব কটাকে বোঝাবো, যারা তোকে সাপোর্ট করছে সব কটাকে বোঝাবো, ঠিক আছে? গ্লাভস না পরে খাবার দেওয়া না,
মাথায় ক্যাপ না পরে রান্নাঘরে ঢোকা না? লাইসেন্স আছে তো? তোরা এখনো চিনে উঠতে পারিসনি কলপাঠা, ভাবছিস চেঁচাচ্ছে। বুঝবি বুঝবি, তোকে বোঝাবো।